ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের ৫-২-২০২৬ তারিখের মিষ্টি বাবার মধুর রুহানি মহাবাক্যের আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। ওম শান্তি। আজ মুরলীধর বাবা কত মিষ্টি একটি শিরোনাম দিয়েছেন, তাই না? হ্যাঁ, কি বলেছেন বাবা আজ? বাবা বলেছেন, বাবা এসেছেন তোমাদের রাবণ রাজ্য থেকে লিবারেট করে সদ্গতি দিতে, নরকবাসীদেরকে স্বর্গবাসী বানাতে। বাহ, কি অসাধারণ আশ্বাস! মানে বাবা আমাদের বর্তমান পরিস্থিতি আর আমাদের ভবিষ্যৎ দুটোই যেন এক লাইনে বলে দিয়েছেন। একদম। একদিকে এই রাবণ রাজ্য, যাকে বাবা বলছেন হেল বা ডেভিল ওয়ার্ল্ড। যেখানে চারিদিকে শুধু দুঃখ, অশান্তি, বিকার। ঠিক। আর অন্যদিকে বাবা আমাদের জন্য যে নতুন দুনিয়া স্থাপন করছেন, সেই স্বর্গ। সেই ডিটি ওয়ার্ল্ডের ছবিটা যেন চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, যেখানে শুধু পবিত্রতা, সুখ আর শান্তি। বাবা তো আমাদের হাত ধরেই এই নরক থেকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। সত্যি। আর এই শিরোনামের সঙ্গে আজকের প্রশ্নটাও খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। হ্যাঁ, বাবা জিজ্ঞেস করেছেন, বাবা তোমাদের অর্থাৎ ভারতবাসী বাচ্চাদের কোন কোন স্মৃতি জাগিয়ে দিয়েছেন? আর উত্তরে বাবা যা বলেছেন তা শুনলে মানে সরাসরি আমাদের আত্মসম্মানের সিংহাসনে বসিয়ে দিয়েছেন। একদম। বাবা মনে করিয়ে দিয়েছেন যে আজ থেকে ৫,০০০ বছর আগে আমরাই তো স্বর্গবাসী ছিলাম, এই ভারতের শিবালয় ছিল। আমাদের মহলগুলো হীরে জহরত খচিত সোনার ছিল। আমরা সমগ্র বিশ্বের মালিক ছিলাম। ভাবা যায়, ধরিত্রী, আকাশ সবই তখন আমাদের ছিল। তখন কত পবিত্রতা ছিল। আর বাবা আমাদের সেই হারানো রাজ্যের স্মৃতি আবার ফিরিয়ে দিয়ে বলছেন, বাচ্চারা, তোমরা এই রকম ছিলে। এই স্মৃতিতেই তো কত নেশা চড়ে যায়, তাই না? অবশ্যই। কিন্তু যখন এই স্মৃতি হারিয়ে গিয়েছিল, তখন আমরা কি করছিলাম? সেই কথাই তো আজকের গানে বাবা তুলে ধরেছেন। কোন গানটি? নয়নহীনকে পথ দেখাও প্রভু। ও, ঠিক তাই, নয়নহীন। অর্ধকল্প ধরে ভক্তিমার্গে আমরা আত্মারা তো নয়নহীন হয়েই বাবাকে ডেকেছি, পথ খুঁজেছি। কত ধাক্কা খেয়েছি, কত ঘুরেছি। আর এখন? আর এখন স্বয়ং সেই পিতা এসেছেন আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিতে। এই জ্ঞান চক্ষু। হ্যাঁ, এই জ্ঞানচক্ষু দিয়েই তো আমরা বাবাকে আর নিজেদের আদি মধ্য অন্তের ইতিহাসকে জানতে পারছি। বাবার এই জ্ঞানই আমাদের ভক্তি মার্গের সকল ঠোক্কার থেকে মুক্ত করছে। হুম, বাবা তো আজ জ্ঞানের অনেক গভীর রহস্য উন্মোচন করেছেন। প্রথমেই যেমন দুই পিতার পার্থক্যটা বুঝিয়েছেন। হ্যাঁ, দুই পিতা। একজন আমাদের লৌকিক পিতা আর আর দ্বিতীয়জন হলেন পারলৌকিক পিতা, শিব বাবা। একদম। বাবা বলছেন, লৌকিক বাবাকে তো কেউ সুপ্রিম বলে না, কিন্তু পারলৌকিক বাবাকে সুপ্রিম ফাদার বলা হয়। কারণ তিনি তো সকল আত্মার পিতা। ঠিক, তিনিই উৎস। এরপর বাবা আমাদের একটা অনেক বড় ভ্রান্তি দূর করেছেন। কোনটা? ৮৪ লক্ষ যোনির বিষয়টা। হ্যাঁ। শাস্ত্রে যে ৮৪ লক্ষ যোনির কথা বলা আছে, বাবা স্পষ্ট করে দিয়েছেন যে সেটা ভুল। এটা তো একটা বিশাল বড় ধারণা যা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু বাবা বুঝিয়েছেন যে আমরা আত্মারা এই সৃষ্টিচক্রে সান্দোচ্য ৮৪টি জন্ম নিই, ৮৪ লক্ষ যোনিতে ঘুরি না। তার মানে মানবাত্মা শুধু মানব জন্মই নেয়। অবশ্যই, আমরা তো শান্তিধামের নিবাসী, এখানে এসে শুধু নিজেদের পাঠ অভিনয় করি। আর এই পাঠ অভিনয় করতে করতে আমাদের কি অবস্থা হয়েছে, আর এখন বাবা এসে আমাদের কি বানাচ্ছেন, সেটাও তো বাবা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। হ্যাঁ, পতীত থেকে পাবন হওয়ার যে যাত্রা। আমরা এই সত্যযুগে দৈবী সম্প্রদায় ছিলাম। ৮৪ জন্ম নিতে নিতে আজ আসুলিক বা বাবা যেমন বলেছেন শূদ্র সম্প্রদায়ের হয়ে গেছি। আর এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগে স্বয়ং বাবা এসেছেন। তিনি আমাদের ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ বানান। আর রাজযোগ শেখান। হ্যাঁ, যাতে আমরা শ্রীমত অনুসারে পুরুষার্থ করে আবার দেবতা হতে পারি। এই দেবতা হওয়ার মূল আধারটা কি? মূল আধার হল আত্ম অভিমানী স্থিতি। আত্ম অভিমানী। বাবা বলেছেন, আত্ম অভিমানী হও, দেহ অভিমান ছেড়ে নিজেকে আত্মা নিশ্চয় করে এক বাবাকে স্মরণ করতে হবে। এই স্মরণের যাত্রায় এই স্মরণের যাত্রায় আমাদের পতীত থেকে পাবন বানাবে, শতপ্রধান করে তুলবে। আমাদের নিজেদেরকে এই প্রশ্নটা করা উচিত, তাই না? কি প্রশ্ন?
যে আজ বাবার এই জ্ঞান শোনার পর আমরা কি নিজেদের সত্যযুগের সেই পবিত্র রাজকীয় স্বরূপকে অনুভব করতে পারছি? আমাদের পুরুষার্থ কি সত্যি সেই দিকে এগোচ্ছে? একদম ঠিক। এই আত্মচিন্তনটাই তো আসল পুরুষার্থ। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবব, যা আমাদের প্রায় সবার জীবনেই ঘটে, কিন্তু আমরা প্রায় এর সাথে ঠিকমতো মোকাবিলা করতে পারি না। বিষয়টা হলো প্রশংসা আর সমালোচনা। বিষয়টি সত্যি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা কোনো ভালো কাজ করি, সেবা করার চেষ্টা করি, তখন বাইরের প্রতিক্রিয়াগুলো আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করে দেয়। আজ বাবা আমাদের এমন এক স্থিতির কথা বলেছেন যা এই দুটো বিপরীত শক্তির অনেক ঊর্ধ্বে আমাদের নিয়ে যেতে পারে। চলুন এই বিষয়টাকে একটা বাস্তব পরিস্থিতির মধ্যে ফেলে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন একজন ব্যক্তি, আমরা তার একটা নাম দিই, ধরা যাক আকাশ। আকাশ খুব মন দিয়ে বাবার সেবা করছেন, হয়তো কোনো একটা সেন্টারের দায়িত্বে আছেন, দিনরাত এক করে সেবা করছেন, মানুষের জীবনকে কাঁটা থেকে ফুলে পরিণত করার জন্য নিজের সবটুকু দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এমন সেবাধারী আত্মা তো আমরা অনেকেই দেখেছি। তাদের নিষ্ঠা আর ত্যাগ সত্যি অনুপ্রেরণা দেওয়ার মতো। এরাটাই দিয়েছেন। কিন্তু প্রোগ্রাম শেষে একজন এসে সবার সামনে তাকে বলে বসলেন, আপনার আয়োজনে অনেক ভুল ছিল। সরাসরি বলে দিলেন, ব্যবস্থাপনার কিছুই ঠিক ছিল না, আপনি এই কাজের যোগ্যই নন। উফ, এটা খুবই কঠিন পরিস্থিতি। হ্যাঁ, এই কথাটা শোনার পর আকাশের ভেতরের সব উৎসাহ যেন নিভে গেল। তার মনে হলো, এত খেটেও যদি এই শুনতে হয়, তাহলে আর সেবা করে কি লাভ? তিনি এতটাই হতাশ হয়ে পড়লেন যে সেবা ছেড়ে দেওয়ার কথাই ভাবতে শুরু করলেন। এটা খুবই বাস্তব একটা পরিস্থিতি, আর এই ধরনের মন্তব্য ঠিক যেন তীরের মতো এসে বিধে, বিশেষ করে যখন আমরা কোনো কাজে মন প্রাণ ঢেলে দিই। এখানেই কিন্তু আমাদের আধ্যাত্মিক পুরুষার্থের আসল পরীক্ষাটা শুরু হয়। বাবা আমাদের শেখাতে চান যে এই পরিস্থিতিকে কিভাবে দেখতে হবে। কিন্তু এটা মেনে নেওয়া তো খুব কঠিন। যখন কেউ সরাসরি আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তখন আত্মসম্মানে তো আঘাত লাগেই। এটা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক তো বটেই। আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? আত্মরক্ষা করা বা হয়তো পাল্টা জবাব দেয়া। কিন্তু বাবা একটা গভীর দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। তিনি বলছেন, যিনি সমালোচনা করছেন তাকে শত্রু হিসেবে দেখো না। শত্রু হিসেবে না দেখতে তাহলে কিভাবে দেখব? তাকে একজন নিমিত্ত হিসেবে দেখো, এমন একজন যিনি তোমার ভেতরের কোনো সূক্ষ্ম দুর্বলতা ধরিয়ে দিতে এসেছেন। দুর্বলতা মানে কি ধরনের দুর্বলতা? আকাশ তো ভালো কাজই করছিলেন। দুর্বলতাটা হল প্রশংসার সূক্ষ্ম আকাঙ্ক্ষা। আমাদের মনের গভীরে কোথাও একটা ইচ্ছে লুকিয়ে থাকে যে আমি এত ভালো সেবা করছি, সবাই আমার প্রশংসা করুক। যখন এই ইচ্ছাটা থাকে, তখন সামান্যতম সমালোচনাও পাহাড়ের মতো ভারী মনে হয়। ওই ব্যক্তি আসলে আকাশের ভেতরের ওই সূক্ষ্ম অহংকার বা দেহ অভিমানের আয়না হয়ে এসেছিলেন। বাবা এটাই বোঝাতে চান যে বাইরের পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের ভেতরের অবস্থাকে যাচ করতে হবে। আচ্ছা, এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। তার মানে সমস্যাটা ওই ব্যক্তির কথায় নয়, আমার প্রতিক্রিয়ায়। এই অবস্থাকে কি বাবা সম্পূর্ণ স্থিতি বলেছেন? চলুন এই বিষয়ে বাবার দেওয়া আজকের অমূল্য বরদানটি শুনে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। এই বরদানটি আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। বাবা বলেছেন, নিন্দা স্তুতি জয় পরাজয়ে সমান স্থিতি তৈরি করে বাবার সমান সম্পূর্ণ এবং সম্পূর্ণ ভব। দেখুন কি শক্তিশালী কথা। সমান স্থিতি, এর মানে কিন্তু এই নয় যে আমাদের অনুভূতিহীন হয়ে যেতে হবে। এর অর্থ হল ভেতরের অবস্থাটা বাইরের পরিস্থিতির উপর নির্ভর করবে না। কেউ প্রশংসা করলে মন আনন্দে অহংকারী হয়ে উঠবে না, আবার কেউ নিন্দা করলে মন দুঃখে সংকুচিত হবে না। কিন্তু এটা কি আদৌ সম্ভব? প্রশংসা পেলে তো ভালো লাগেই, আর নিন্দা শুনলে খারাপ লাগে। এই অনুভূতিগুলোকে উপেক্ষা করব কিভাবে? এটা কি এক ধরনের আবেগ দমন করা নয়? খুব ভালো প্রশ্ন। বাবা আবেগ দমন করতে বলেন না, বরং আবেগের ঊর্ধ্বে উঠতে বলেন। একটা উদাহরণ দিই। ধরুন আপনি একজন অভিজ্ঞ জাহাজের ক্যাপ্টেন। সমুদ্রে ছোট বড় ঢেউ তো উঠবেই। প্রশংসা হলো একটা সুন্দর অনুকূল ঢেউ, যা আপনাকে এগিয়ে নিয়ে যায়। আর নিন্দা নিন্দা হলো একটা বড় প্রতিকূল ঢেউ। একজন অনভিজ্ঞ নাবিক কি করবে?
প্রতিকূল ঢেউয়ে ভয় পেয়ে জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। কিন্তু একজন অভিজ্ঞ ক্যাপ্টেন ঢেউটাকে অনুভব করবেন, কিন্তু জাহাজের স্টিয়ারিং নিজের হাতেই রাখবেন। ঢেউ কোন দিকে যাবে তা তিনি ঠিক করতে পারবেন না, কিন্তু জাহাজ কোন দিকে যাবে তা তিনিই ঠিক করবেন। এই সমান স্থিতি হল সেই ক্যাপ্টেনের মতো নিজের মনের জাহাজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। বাহ, খুব সুন্দর উদাহরণ। তার মানে অনুভূতি আসবে, কিন্তু সেই অনুভূতি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বাবা তো আরও গভীরে গিয়ে বলেছেন যে নিন্দা শুনে এমন অনুভব হবে যে এটি আসলে নিন্দা নয়, বরং আমাদের অবস্থাকে আরও মজবুত করার জন্য প্রশংসার যোগ্য শব্দ। এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন আমরা সাক্ষী দৃষ্টা হয়ে যাই, যখন আমরা বুঝতে পারি যে এই পুরো জগৎটা একটা নাটক আর আমরা সবাই অভিনেতা। তখন সমালোচনার কথাগুলোকে ব্যক্তিগত আক্রমণ মনে হয় না, মনে হয় নাটকের একটা সংলাপ মাত্র। তখন আমরা ভাবতে পারি, বাহ, এই আত্মা কত সুন্দরভাবে তার পার্ট প্লে করছে। তার এই কথাগুলো আমাকে আমার ভেতরের অহংকারকে দেখতে সাহায্য করল। এর জন্য তাকে ধন্যবাদ। এই ভাবনাটাই নিন্দাকে প্রশংসায় বদলে দেয়। বাবা বলেন, তখন দুঃখের পরিস্থিতিতেও মুখে বা কপালে দুঃখের রেখার পরিবর্তে সুখের আভা থাকবে। বৃত্তিতে বা মনের গভীরে সামান্যতম এই ভাবনাও আসবে না যে এই ব্যক্তি আমার শত্রু বা ওই ব্যক্তি আমার মিত্র। আর এই অবস্থাই হল বাবার সমান হয়ে ওঠা, যেখানে কোনো ভেদাভেদ নেই, কেবল এক স্থির, শান্ত এবং আনন্দময় স্থিতি। কিন্তু এই স্থিতিতে পৌঁছানো তো একদিনের ব্যাপার নয়, তাই না? এর জন্য নিশ্চয়ই নিয়মিত অভ্যাসের প্রয়োজন। একদম ঠিক। এটা কোনো জাদু নয়, এটা একটা সাধনা। আর সেই সাধনার পথটাই বাবা আজকের স্লোগানে পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, এই স্থিতিতে পৌঁছানোর জন্য বাবা আমাদের একটি শক্তিশালী স্লোগানও দিয়েছেন। বাবা বলেছেন, নিরন্তর যোগ অভ্যাসের উপর অ্যাটেনশন দাও, তাহলে ফার্স্ট ডিভিশন নম্বর প্রাপ্ত করতে পারবে। দেখুন, বাবা মূল কারণ এবং তার সমাধান দুটোই বলে দিয়েছেন। এই যে নিন্দায় স্তুতিতে সমান থাকার কথা আমরা আলোচনা করছি, এর ভিত্তি হল বাবার সাথে নিরন্তর যোগ। যোগ কথাটির সহজ অর্থ হল সংযোগ বা কানেকশন। যেমন আমাদের মোবাইলের চার্জ যখন ফুল থাকে, তখন আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, ভিডিও দেখতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু চার্জ কমে গেলে সামান্য একটা ফোন কলও রিসিভ করতে ভয় লাগে, কখন না জানি ফোন বন্ধ হয়ে যায়। তার মানে বাবার স্মরণ বা যোগ হল আমাদের আত্মার চার্জিং। ঠিক তাই। যখন আমরা নিরন্তর বাবার স্মরণে থাকি, তখন আত্মা পরমাত্মা, যিনি শক্তির সাগর, তার থেকে শক্তি পেতে থাকে। আর যখন আত্মার শক্তিতে ভরপুর থাকে, তখন বাইরের জগতের প্রশংসা বা নিন্দার মতো ছোটখাটো কথায় সে প্রভাবিত হয় না। যেমন একটা শক্তিশালী পাহাড়কে সামান্য বাতাস টলাতে পারে না। তাই সেবা করতে গিয়ে যদি মন চঞ্চল হয়, প্রশংসা বা নিন্দায় প্রভাবিত হয়, তাহলে বুঝতে হবে আত্মার চার্জিং মানে যোগের অভ্যাস কমে গেছে। তাহলে সেবা, জ্ঞান চর্চা আর যোগ, এই তিনটির মধ্যে একটা ভারসাম্য রাখা খুব জরুরি। অনেক সময় আমরা সেবায় এতটাই মগ্ন হয়ে যাই যে যোগের জন্য সময় বের করতে পারি না। আর তখনই সমস্যাটা হয়। যোগ ছাড়া সেবা করলে তাতে আমি করছি এই দেহ অভিমান আসার সম্ভাবনা থাকে। আর যখনই আমি চলে আসে, তখনই মান অপমানের প্রশ্ন ওঠে। কিন্তু যোগযুক্ত হয়ে সেবা করলে কর্তা হিসেবে বাবাকে সামনে রাখা যায়। তখন ভাবনাটা থাকে, বাবা করাচ্ছেন, আমি নিমিত্ত মাত্র। তখন কেউ প্রশংসা করলে মনে হয় এটা বাবার প্রশংসা, আর কেউ নিন্দা করলে মনে হয় নিশ্চয়ই বাবা এর মাধ্যমে আমাকে কিছু শেখাতে চাইছেন। তার মানে ব্যক্তিগত স্থিতিকে মজবুত করার জন্য নিরন্তর যোগ অভ্যাস করতে হবে। কিন্তু বাবা তো শুধু ব্যক্তিগত স্থিতির কথা বলেননি, তিনি সামূহিক শক্তির ওপরেও জোর দিয়েছেন। হ্যাঁ, আর এটাই আজকের আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক। আমরা তো একা চলি না, আমরা একটা পরিবারে থাকি। অব্যক্ত ইশারায় বাবা বলেছেন, ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হল অনেক হওয়া সত্ত্বেও এক। তোমাদের সকল সেবাকেন্দ্রের ভাইব্রেশন এমন হবে যে সকলের যেন অনুভব হবে এর অনেক নয়, এক। অনেক হওয়া সত্ত্বেও এক, কি অসাধারণ কথা! কিন্তু বাস্তবে তো আমরা দেখি একটা সেন্টারে বা সেবাক্ষেত্রে অনেকের অনেক রকম মত থাকে। সেখান থেকে মতভেদ, এমনকি সংঘাতও তৈরি হয়। এটা আমাদের স্থিতিকে কিভাবে প্রভাবিত করে? খুব বেশি প্রভাবিত করে। যখন আমরা এক হতে পারি না, তখন আমাদের শক্তি ভাগ হয়ে যায়। ধরুন, ৫টি লাঠিকে আলাদা আলাদাভাবে ভাঙা খুব সহজ, কিন্তু একসাথে করলে সেই ৫টি লাঠিকে ভাঙা প্রায় অসম্ভব। বাবা এটাই বোঝাতে চেয়েছেন। আমাদের ভাষা, সংস্কৃতি, সেবার পদ্ধতি ভিন্ন হতে পারে,
কিন্তু আমাদের লক্ষ্য এক, আমাদের বাবা এক, আর তাই আমাদের মনও এক হওয়া উচিত। যখন আমরা আমার মতো তোমার মতো এই ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের লক্ষ্য এই ভাবনায় স্থির থাকি, তখন একটা পোদেরোসো ভাইব্রেশন বা শক্তিশালী স্পন্দন তৈরি হয়। আর বাবা বলেছেন, আমাদের এই ঐক্যই সারা বিশ্বে এক ধর্ম ও এক রাজ্য স্থাপন করবে। হ্যাঁ, এই একতার শক্তি এতই বেশি যে এটিই নতুন জগৎ স্থাপনের আধার। যখন আমরা এক হয়ে যাই, তখন ব্যক্তিগত মান অপমানের ঊর্ধ্বে উঠে যাই। তখন আর কারো নিন্দা বা স্তুতি ব্যক্তিগতভাবে প্রভাবিত করে না, কারণ তখন আমি থাকি না, আমরা থাকি। তখন যদি কেউ এসে আমাদের কোনো কাজের সমালোচনা করে, তখন সেটাকে ব্যক্তিগত আক্রমণ মনে হয় না, বরং আমরা সবাই মিলে ভাবি, আচ্ছা, এই পরামর্শটা আমাদের সেবাকে আরও ভালো করার জন্য কাজে লাগাতে পারে। তখন নিন্দাটাও গঠনমূলক হয়ে যায়। খুব সুন্দরভাবে বোঝালেন। তাহলে মূল কথা হল, নিন্দা স্তুতিতে সমান থাকার জন্য দুটি জিনিস প্রয়োজন। প্রথমত, নিরন্তর যোগের মাধ্যমে ব্যক্তিগত আত্মিক শক্তি বাড়ানো, আর দ্বিতীয়ত, একতার ভাবনায় থেকে সামূহিক শক্তিকে মজবুত করা। একদম। এই জ্ঞানটা আমরা বুদ্ধি দিয়ে তো বুঝলাম। চলুন এবার কয়েক মুহূর্তের জন্য এর অনুভূতিতে যাওয়ার চেষ্টা করি। আসুন, আমরা 1 মিনিটের জন্য বাবার স্মরণে বসি এবং এই স্থিতির অনুভূতি করি। ওম শান্তি। আমি এক মহান আত্মা, শান্তস্বরূপ। আমি এই দেহের মালিক, কিন্তু আমি এই দেহ নই। আমি এক অচল পর্বতের মতো স্থির, অডল। আমার চারপাশে প্রশংসা আর নিন্দার বাতাস বইছে। জয় আর পরাজয়ের ঢেউ আসছে আর যাচ্ছে। এসবই নাটকের অংশ। আমি সাক্ষী হয়ে দেখছি। আমি অভিনেতা। এই ভূমিকার দ্বারা প্রভাবিত নই। আমার ভেতরে কোনো ঢেউ উঠছে না। আমার মন শান্ত সরোবরের মতো স্থির। আমি শান্ত, আমি স্থির, আমি বাবার সমান, সম্পূর্ণ এবং সম্পূর্ণ আত্মা। ওম শান্তি। ওম শান্তি। এই গভীর অনুভূতির পর আজকের জ্ঞানকে আরও পাকা করার জন্য একটি কুইজ তৈরি করা হয়েছে। এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের আলোচনা থেকে কি কি শিখলাম তা নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। আর শুধু পরীক্ষা নয়, আসুন এই জ্ঞানকে জীবনে ধারণ করার জন্য একটি দৃঢ় প্রতিজ্ঞা করি, কারণ সংকল্পের মধ্যে অনেক শক্তি থাকে। আসুন আজ বাবার সামনে আমরা সবাই মিলে একটি দৃঢ় সংকল্প নেই। আমি আজ থেকে নিন্দা ও স্তুতি উভয়কেই সমান মনে করে শান্ত ও অচল থাকব। আপনিও যদি এই সংকল্পে আমাদের সাথে থাকেন, তবে কমেন্টে লিখুন স্যামন স্থিতি। আপনার একটি কমেন্ট আপনার প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। যখন আপনি নিজের হাতে এটা লিখবেন, তখন আপনার অবচেতন মনে এই সংকল্পটি আরও গভীরভাবে গেঁথে যাবে। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো